নিজ এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি নেতা অধ্যাপক নাগিব হোসেন। মোহাম্মদ হাসিবুর রহমানের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। নড়াইলের কালিয়া উপজেলার দক্ষিণ যোগানিয়ার তথা নড়াইলের কৃতি সন্তান বিএনপি নেতা মরহুম বিএম বাকির হোসেনের ছোট ভাই বিএনপি নেতা অবসরপ্রাপ্ত অধ্যাপক নাগিব হোসেনের নিজ এলাকার মানুষের ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন। বৃহস্পতিবার 29 মে বিকালের দিকে বিএনপি নেতা অধ্যাপক নাগিব হোসেন ঢাকা থেকে যখন নিজ এলাকা নড়াইলের কালিয়া পদার্পণ করেন, সেই মুহূর্তে চাপাইল ব্রিজ থেকে তাকে নিজ এলাকার সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মী তাকে ভালোবাসা ও ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন। বৃহস্পতিবার তার আগমন হচ্ছে জেনে এলাকার মানুষের মাঝে একটি আনন্দময় ঘন পরিবেশ বিরাজ করে। বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক কৃষক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী ফুল ও ফুলের মালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন চাপাইল সেতুর পশ্চিম পাড়ে। দুপুরে নেতা অধ্যাপক নাগিব হোসেন চাপাইল ব্রিজে আসলে নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন। অধ্যাপক নাগিব হোসেন শত শত নেতাকর্মীর এ ভালোবাসা পেয়ে আবেগ আপ্লুত হন। সবাইকে বুকে জড়িয়ে নিয়ে ভালোবাসা বিলিয়ে দেন। এ সময় তিনি বলেন, আমার পরিবার বিএনপির রাজনীতি করে। আমার ভাই মরহুম বিএম বাকির হোসেন ছিলেন বিএনপি নেতা। আমিও ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতি করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল 1 আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে মনোনয়নপত্র ক্রয় করব। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে নড়াইল 1 আসনের সকল মানুষের জন্য নির্বাচনে অংশগ্রহণ করব। সবাই আমার জন্য দোয়া করবেন। সুরেমারা ছিল আঙ্কেল, ওনাদের একটা মিষ্টির দোকান ছিল। এই হলো এখন আমি অভিভূত যে হাজার হাজার দোকান এখানে হয়েছে। আমি দীর্ঘ 17 বছর পরে এইখানে আসলাম, কিন্তু এসে আমি চাপাইলঘাটে নামলাম, ওখানে জনগণের সাথে কথা বলেছি। চাপাইলও আমার খুব পরিচিত, কারণ আমি 6 থেকে 8 পর্যন্ত সিএমবি স্কুলে পড়াশোনা। তার ছবি দেখছেন বিএম বাকির হোসেন, উনি শ্রমিক অঙ্গনে একজন নায়ক ছিলেন, রণাঙ্গনের যোদ্ধা ছিলেন, একজন লড়াকু সৈনিক ছিলেন। উনি ওনার জীবনে ইরশাদের আমলে 5 বছর জেল খেটেছে। 96 থেকে এক ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে জেল খেটেছে। তারপরে আবার 111-এর প্রথম দিন থেকে ওনাকে 2 বছর এবং আওয়ামী লীগ সরকারের 1 বছর। আপনারা স্বাধীনতার পরে 2010-এর 7 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের কোনো লোক রাজনৈতিক কারণে 5 বছর জেল খাটছে কিনা আমার জানা নাই। এইটা আর যদি ওনাকে আল্লাহ বাঁচায় রাখতো তাহলে বোধহয় সেই 10 সাল থেকে এই 25 সাল পর্যন্ত আরো 15 বছর জেলে থাকতো। তার মানে উনি তার এতটা দলের জন্য নিবেদিত কর্মী ছিল, কারণ উনি ঢাকা শহরের 76 সালের সেপ্টেম্বর মাসে উনি সোনালীকে যোগদান করেন। 79 সাল থেকে এই শিবিরের সাথে জড়িত। 78 সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দলে যোগদান করেন। আর আমি 1979 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই তখন ছাত্রদল প্রতিষ্ঠা লাভ করে। আমি এই ছাত্রদলের একজন নগণ্য কর্মী হিসাবে আমি এই ছাত্রদলকে আগায় নিয়ে যাওয়ার জন্য আমি আমার প্রাণপণে কাজ করেছি। তারপরে যখন আমি 8ম BCS-এ 20/12/89 আমি যোগদান করলাম ঢাকা কলেজে। ঢাকা কলেজ, ভারতবর্ষ আলম কলেজ, গাজীপুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মেহেরপুর, এই সমস্ত কলেজে আমি অধ্যয়ন করে মানে একটা স্রোতের বিপরীতে একটা জগজ্জল পাথর ফ্যাসিস্ট আমাকে চাকরি করতে দিচ্ছিল না। তার ভিতর দিয়ে আমি ম্যানেজ করে কৌশল করে পরে আমি বাধ্য হয়ে 19 সালে আমি অবসর নিয়েছি। তা এখন আমি মনে করি আমার 3টে ছেলে মেয়ে, 2টো ছেলে, বড় ছেলে দক্ষিণ কোরিয়ার কাইস্ট ইউনিভার্সিটি থেকে ট্রিপলিতে পড়ালেখা করে PhD করেছে, দুবাইতে সেটেল। আমার ছোট ছেলে CSE-তে পড়ালেখা করে MS করে সাইবার সিকিউরিটি ডক্টরেট করে এখন সে নরওয়ের অসলো ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আর আমার মেয়ে ডাক্তার। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি এক অভিন্ন থেকে একেবারে সর্বাত্মকভাবে ধানেশ্বরী যাতে এখান থেকে পাশ করতে পারে, সেই আমাদের মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়াকে যাতে উপহার দিতে পারে। কারণ 79 সালে জানেন আবুল বাশার শিকদার, যিনি কোনোদিন স্বপ্নও দেখে নাই মুলসিরের উনি যে MP হবেন, কিন্তু ভাগ্যে থাকলেই অনেক কিছুই হয়। ভাগ্যের উপরে আপনারা ছেড়ে দেবেন, আপনাদের চেষ্টা থাকতে হবে, চেষ্টা অব্যাহত রাখবেন। আমার কথা হলো যে আমি নির্বাচনের মাঠে আজকের থেকে আপনাদের এই আমি চাকুলবাসীকে বলে আসছি, পরডাঙ্গাবাসীকে বলে আসছি, সরসপুরে বলে আসছি, এবং আমার যেটা হৃদয় স্পন্দন জুগারিয়া বাজার,
এটাই প্রতিদিন 1-2 বার না আসলে আমার পেটের ভাত হজম হতো না। সেই স্পন্দের জায়গা, হৃদয়ের জায়গা, আবেগের জায়গা, এই জায়গায় আমার কথা হলো যে আমি আপনারা প্রত্যেকেই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়া চাই, কারণ আমার এখানে মা মাটি মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক। 25শে মার্চ মনে রাখবেন, 1971 সালের 25শে মার্চ যুদ্ধ ঘোষণা করলো। কি বলে? উই রিভল্ট, মানে সশস্ত্র বিদ্রোহ, এই কথা বলে ঘোষণা করলো 25শে মার্চ। 26 গেল, 27 তারিখে রাত 2:30 থেকে 3টা, এর ভিতরে এই মহান নেতা, হ্যাঁ, এই ধ্রুবতারা নেতা তখন বেতারে ঘোষণা দিল যে আমি ঘোষণা দিচ্ছি যে আমি বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী নিজে, 27 তারিখে। এবং এই কথাগুলো আমি তখন ওই যে আমাদের গ্রামে 2-1টা রেডিও ছিল,